প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল শুরু হলো। প্রতীক বরাদ্দ পেয়ে নিজেদের নির্বাচনী আশ্বাস তুলে ধরেন প্রার্থীরা। তবে নির্বাচনের পূর্বে কালো টাকার ছড়াছড়ি, ভোটারদের বিভ্রান্ত করা এবং আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছিল রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে। তবে মৌখিক অভিযোগকে বাইরে রেখে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দেয়াই প্রধান লক্ষ্য বলে জানান রিটার্নিং কর্মকর্তারা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বুধবার দিনভর সারা দেশে একযোগে প্রার্থীদের মাঝে প্রতীক বণ্টন করেছে রিটার্নিং অফিসাররা। ধানের শীষ, দাড়িপাল্লার মতো দলীয় প্রতীক ছাড়াও ফুটবল, হাঁস ও ঘোড়ার মতো প্রতীক পেয়েও স্বতন্ত্র প্রার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিকে সকাল ৯টা থেকে ঢাকা জেলার ২০টি আসনের ১৮৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় করেন রিটার্নিং অফিসাররা। যেখানে বড় রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন পরস্পরের বিরুদ্ধে। গত এক সপ্তাহ যাবৎ প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে মির্জা ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সরকার এবং নির্বাচন কমিশন একটা দলের প্রতি ঝুঁকে পড়েছেন। আমরা এমন বিভ্রান্ত তৈরি করতে চাই না যাতে আস্থার সংকট হয়, নির্বাচনটা অনুষ্ঠিত হতে চ্যালেঞ্জ হয়, সহযোগিতা দরকার। বিগত বছরগুলোর তুলনায় এবারের নির্বাচনে নারী প্রার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম। নিরাপত্তা ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো কারো আছে সংশয়। আপনারা জানেন যে জাতীয় পার্টিকে দোসর হিসেবে ট্যাগ দেওয়ার যে অপচেষ্টা বলবো যে সেটা ভীষণভাবে চলছে এখনো। ভোটাররা ভোটের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার ক্ষেত্রে, জাতীয় পুনর্গঠনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখবে। প্রতিহিংসার বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চাই করে যাচ্ছি। অপরাজনীতি, সেই কালচার আমরা আর চাই না এবং আমরা চাই এলাকার প্রত্যেকটা নাগরিক যেন সুরক্ষিত থাকে, নিরাপদে থাকে। তবে ঢাকা বিভাগীয় কমিশনার জানান, মৌখিক অভিযোগ করলেও কোনো প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন নিয়ে লিখিত অভিযোগ নেই কমিশনে। প্রার্থীদের নিরাপত্তাকেই কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও মত তার। আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে। নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এদিকে প্রতীকের বাড়তি আগ্রহ ছিল হেভিওয়েট প্রার্থীদের ঘিরে। নির্বাচনী মাঠে আচরণবিধি প্রয়োগে সমতার অভাবের অভিযোগ তোলেন এসব প্রার্থীরা। এই নির্বাচনী আসরে যদি কোনো দাগ পড়ে, সেই দাগটা কিন্তু বড় দলগুলোকে বাকি সময়টা বয়ে বেড়াতে হবে। নানান জায়গায় প্রতিশ্রুতি, অনুদান, টাকা বিভিন্ন অনুষ্ঠানের নামে কি হচ্ছে, এটা অভিযোগটা আমি যথার্থ মনে করি। বিগত ফ্যাসিবাদ আমলের সমস্ত দুঃশাসনের যে ক্ষত, এটি সারিয়ে উঠে একটি মানবিক বাংলাদেশ বিএনপি গঠন করবে। ২২ জানুয়ারি থেকে প্রচারণায় মাঠে নামবেন ২৯৮টি আসনের ১৯৬৭ জন প্রার্থী। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।